ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লিভার্সেবল দিস স্পেশালিস্ট। তো মহান আল্লাহর নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করছে, পরম করুণাময় অশেষ রহমান আল্লাহ, যিনি তার দয়া মায়া, যিনি হাকিম, যিনি হামিদ। তো সেই মহান আল্লাহর নামে, যিনি দান করছে অ্যাস্ট্রোনমি সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক গুণাবলী, এবং তিনি সপ্তম আসমানে থাকেন। তো মহান আল্লাহর নামে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ অর্থ সিঁড়ি বা উচ্চতম স্থান ফার্সিতে, তো উনি ভ্রমণ করে অর্ধ আকাশে, অর্থাৎ সিদরাতুল মুনতাহা, আল্লাহর সান্নিধ্য লাহ মাহফুজ, 2 ধনুক পরিমাণ সমতলে উনি আল্লাহর সাথে কথা বলে, যা ইতিহাসের পূর্বেও কোনো পৃথিবীর এমন কোনো নবী রাসূল ছিলেন না যিনি আল্লাহর সাথে এত কাছে পর্যন্ত দিদার করছে। তো সেই সুমহান আল্লাহর নামে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মহান, যিনি শেষ জমানা আখিরি জমানার শ্রেষ্ঠ নবী, এবং প্রত্যেকটা নবীদেরও উনি নবী, বাদশারও বাদশাহ। তো সেই মহান আল্লাহর নামে, তো যিনি তাকে অপরন্ত জ্ঞান দান করছে, যিনি তাকে সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদা দান করছে, যার পায়ের ধুলি সেই আসমানে আছে, সেই একমাত্র আমাদের মহান প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো অবশ্যই আমরা সেই মহান আল্লাহর নামে, তো আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি আজকে, মানুষ ভাবে আসলে এগুলো মিথ্যা বা বানোয়াট। আসলে দেখেন, বিজ্ঞানসম্মত যেটা বিজ্ঞান বলতেছে যে আলোর রশ্মি বা আলোর গতিতে যদি যাওয়া যায় তো অবশ্যই আসমানে পর্যন্ত পৌঁছানো সম্ভব, কিন্তু আসলে না, বিজ্ঞান তা কখনোই পারবে না। কারণ এটা সম্পূর্ণভাবে বিজ্ঞানেরও বিজ্ঞান, আমাদের প্রত্যেকটা নবী রাসূলগণ, এবং যিনি অ্যাস্ট্রোনমি সম্পর্কে ধারণা ছিল, যার মহাকাশ সম্পর্কে, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সপ্তম আসমানে আছেন। তো আল্লাহর নামে শুরু করছি। আমরা যে বিষয়ের উপরে যাইতে যাচ্ছি, নবুয়তের প্রায় 50 বছর, তখন ছিল 26শে রজব এবং 27 রজবের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিশুদ্ধভাবে তাকে 27 রজবে ওনাকে নিয়ে যাওয়া হয়। কোথায় নিয়ে যাওয়া হয়? এই সিদরাতুল মুনতাহাতে নিয়ে যাওয়া হয়। তো তখন উনি যাওয়ার পথে কিছু বিস্ময়কর ঘটনা ঘটে, যেসব সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে। তো যখন উনি আর কি ইসের ভিতরে ছিল, যে যখন উনি আর কি আপনার হচ্ছিল ইসে গেছিল আর কি, বাইতুল মুকাররমের ওইখানে যখন উনি যায়, তখন ওনার ভিতরে কিছু দিক নির্দেশনা উনি দেখতে পায়। তো উনি কি বিষয়ের উপরে লক্ষ্য করে, ওনার জন্য একটা বুরাক থাকে, বুরাক খুবই উৎসাল্য ছিল, ছোটাছুটি করতেছিল। হয়তো আমরা বুরাক সম্পর্কে এখনও ওইভাবে ধারণা নেই, অনেক আলেমগণও এই সম্পর্কে সম্পূর্ণভাবে পরিশুদ্ধভাবে বক্তব্য দিতে পারে না, বা তারা জানেও না। অর্থাৎ এই সম্পর্কে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে মিশর সম্পর্কে জানাচ্ছে, যে মিশর আমাদের বর্তমান যুগের থেকেও উন্নত ছিল। মিশর কী ছিল? আমরা বর্তমানে যে ডিজিটাল সময়ের ভিতরে থাকি, আমরা যে ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল সব ধরনের পাই টু পাই যে স্পিকার, মাউথ যা কিছু আছে না কেন পৃথিবীর বুকে, কম্পিউটার, সুপার কম্পিউটার, তার থেকেও উন্নত ছিল, এবং এই পৃথিবীর সব সম্পর্কে তারা জানতো, এই মিশর। এবং সেই মিশরের যে হামান ছিল, যে কিনা মিশরের ফ্রাউনের যে ছিল হামান, যে কিনা হচ্ছিল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারের হচ্ছিল উনি ইনচার্জ আছিল, উনি মূলত সেই সম্পর্কে বাড়িঘর বা যা কিছু নির্মাণ করছে এগুলো শুধু দেখভালই করতো। আরও অনেক মানুষ ছিল যাদের সম্পর্কে আমরা জানি না, মিশরে যারা এসব ডিজাইনের উপরে কাজ করতো। আল্লাহ তাআলা বলছে এই মিশরকে আমি সর্বোচ্চ উন্নত ছিল, যা কিনা পৃথিবীর বুকে কখনো আর কেউ এরকম উন্নত হতে পারবে না। তো এই বিষয়ের উপরে অবশ্যই আছে ধারণা। তো আমরা যখন দিব, আমরা যে বিষয়ের উপরে যাচ্ছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাওয়ার কথা বলছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার চোখে অনেক কান্না, এবং উনি খুবই দুঃখ ভারাক্রান্ত মনে আছেন। তখন উনি বলতেছে যে আমি কিভাবে যাব, আমার উম্মাত কি কোনো এক সময় আল্লাহর দিদার কি পাবে? জিবরাইল আমিনকে বলতেছে যে হে জিবরাইল ভাই, তুমি কি বলবা যে অবশ্যই রাসূল, আমার যে বান্দারা, তারা কি আল্লাহর সাক্ষাৎ পাবে, আল্লাহর দিদার পাবে, আর তারা কি এই পর্যন্ত পৌঁছতে পারবে আমি আজকে যেখানে যাচ্ছি? হ্যাঁ, এই সম্পর্কে সাথে সাথে আল্লাহ তাআলা বলে, অন দ্য ডে ইউ গ্যাদার দ্য রাইট অ্যাজ এ দি মার্সেবল অ্যাজ এ ডেলিগেশন। আল্লাহ তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইউমান নাসরুল মুত্তাকিনা ইলা রহমান আবদা। এটা সূরা আর মারিয়াম, তার ছিল 85 নম্বর আয়াত। এখানে সাথে সাথে এই আয়াত নাজিল হয় এবং বলে, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সমস্ত মুত্তাকিন যারা আমার কে ভালোবাসে, যারা আমার ক্যাটালগ, আমার আল কোরআনকে বিশ্বাস করে এবং এই কোরআন অনুযায়ী চলাফেরা করতে চায়, আমি অবশ্যই তাদেরকে সেদিন মেহমানদারি করব।
আল্লাহ তাআলা বলতেছে, আমি আপনাকে যেমন বুরাকের মাধ্যমে আমার কাছে নিয়ে আসছি, সেম টু সেম আপনার সেই সমস্ত বান্দা, সেই সমস্ত উম্মাদকেও আমি সহযোগিতাপূর্ণ এবং সাহায্য করে থাকব, আপনি কোনো চিন্তা করবেন না। তখন উনি বুরাকে ওঠেন এবং সেই বুরাকে 70,000 ফেরেশতা ছিলেন এবং মিকাইল এবং মিকাইল ছিলেন এবং আরও ফেরেশতা ছিল তার ডানে বামে, এবং জিবরাইল আমিন ওনাকে উঠতে বলে বুরাকে। তখন উনি ওঠে এবং উনি বলেন কিছু কথা, যে বুরাক খুবই দ্রুত গতির ছিল এবং উনি বিদ্যুতের গতিতে চলছিল। তখন উনি যাওয়ার পথে উনি মদিনা শরীফ দেখেন। তো যখন উনি মদিনা শরীফ দেখেন, তখন এখানে একটা কথা আছে যে জিবরাইল আমিন বলেন যে, হে আল্লাহর প্রিয় নবী, আপনি এক কাজ করেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। তখন উনি বলে, এই জায়গাটা কি? তো বলে, এই জায়গা হচ্ছে মদিনা, যা কিনা আপনি খুবই শিগগিরই আপনাকে এখানে কি করা হবে, আপনি করবেন, এক স্থান থেকে এক স্থানে স্থানান্তর হবেন। তো এই জায়গাতেই আপনি আশ্রয় নেবেন, তো অবশ্যই এখানে আপনি নামাজ পড়েন। তখন উনি নামাজ পড়েন। দ্বিতীয়ত উনি যখন আবার যাইতে থাকে, তখন মদিনা শরীফ পার হওয়ার পরে উনি আরেকটা জায়গায় এসে পৌঁছায়, মিশরে পৌঁছায়, যেটাকে আমরা এতক্ষণ বলতেছিলাম যে মিশর যা উন্নত মানের, যা ফিরাউন সেইখানের একসময় বিশাল নেতৃত্ব দিয়েছে, যে ফিরাউন আল্লাহকে ভালোবাসতো মনে মনে এবং নির্জন স্থানে, কিন্তু মানুষের সামনে যে কিনা বলতো সে নিজেই খোদা, সেই ফিরাউনকে দৃশ্যস্বরূপ আজকে পৃথিবীর বুকে রাখা হয়েছে, যে কিনা মৃত্যুর আগ পর্যন্ত মানুষ তার নিদর্শন হিসেবে থাকবে। এরকম নিদর্শন আরও অনেকেই নবী রাসূলের মধ্যে আমাদের ইউসুফ আলাইহিস সালামও সেম, ইউসুফ আরেকটা নবী যে কিনা সেম কাহিনীর ভিতরে তাকে নিদর্শন হিসেবে রাখার কথা ছিল, কিন্তু রাখা হয়নি, ইউনূস আলাইহিস সালাম। তো ওনাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, কিন্তু ফিরাউনকে ক্ষমা করেনি। ইউনূস আলাইহিস সালামের একটা বিস্ময়কর ঘটনা ছিল, উনি দাওয়াতি কাজ করার কথা বলা হয়েছিল, উনি দাওয়াতি কাজে রাজি না হয়ে উনি দেশ থেকে পলায়নের চেষ্টা করছিল। এ কারণে তাকে এই নিদর্শন হিসেবে রাখতে চাইছিল মাছের পেটে। আল্লাহ তাআলা তাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যখন উনি এই কথাটা বলে, আল্লাহর কাছে শ্রেষ্ঠতম দোয়া, যা ক্ষমা চাই, আল্লাহ তাআলা তাকে খুব শিগগিরই ক্ষমা করে দেয়। তো মহান আল্লাহর নামে যারা আমার চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো আমরা যে বিষয়ের উপরে যাচ্ছি, যে এখান থেকে যখন মিশর উনি পার হলেন, তখন উনি মিশরে একটা ঘটনা দেখলেন, যে মিশরের সেই নারী যে কিনা জান্নাতি, যার কবরস্থান থেকে সুঘ্রাণ আসছে জান্নাতের, সেই নারী ছিলেন আসিয়া। তো সেই নারীর কবর এখানে উনি আবার 2 রাকাত নামাজ আদায় করেন এবং উনি বলেন, এই খুশবু কোথা থেকে আসছে? তখন উনি বলে যে এই খুশবু সেই নারীর কবর থেকে আসছে, যে কিনা ফিরাউনের স্ত্রী ছিল, দাসী ছিল। তো ওইখান থেকে যখন উনি যাচ্ছেন, তখন ওইখানে 2 রাকাত নামাজ শেষে উনি যখন আবার চলমান হলেন, তখন উনি এক যুবকের সাথে দেখতে পান। তো সেই যুবকটা ছিলেন কে? সেই যুবকটা ছিলেন হচ্ছে ইসলাম, যার ভিতরে ছিল নমনীয় কমনীয়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে তার সাক্ষাতের জন্য দিদার লাভ করতে চান, তখন সে উদাও হয়ে যায়। তখন জিবরাইল আমিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ভাই জিবরাইল, ইনি কে ছিলেন? এই ছেলেটি কে? তখন বললেন, ইনি হচ্ছে আপনার সেই সমস্ত সেই যুগের ইসলাম, যাকে সবসময় মানুষেরা ভালোবাসবে, যারা জানমাল উৎসর্গ করবে, যারা ইসলামের কথা শোনার সাথেই অন্য কোনো ভাইকে সহযোগিতাপূর্ণভাবে ইসলাম প্রচার করবে, এবং যারা মুত্তাকিদের সহযোগিতা করবে, মুহাজ্জিরদেরকে সহযোগিতা করবে, যারা আনসারদেরকে সহযোগিতা করবে, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনকে প্রচার করতে চায়, তাদেরকে সহযোগিতাপূর্ণ মনোভাব করবে, সেই সময় সেই জমানায় তারা হচ্ছে সেই সমস্ত মুসলমান, তারা হচ্ছে সেই সমস্ত লোক যারা ইসলামের ছায়াতলে থাকবে, যারা কিনা আল্লাহ তাআলা তাদেরকে সেই দিন ফুলসিরাতে এই বুরাক নামক যা দ্বারা তিনি করবেন, স্থান পার করে দেবেন ফুলসিরাত। তো মহান আল্লাহর নামে, তো আমরা অবশ্যই তারপর বিস্ময়কর ঘটনা, যে উনি আবার যখন চলতে থাকে, তখন সেই বুরাক যখন এক স্থান থেকে এক স্থানে যায়, তখন ঈসা নবী বাইতুল মুকাদ্দাস যেখানে, উনি সেখানে পৌঁছয় এবং ওনার জন্মস্থানে পৌঁছয়। তখন বলে, ইনি ঈসা ইবনে মারিয়ামের পুত্র, ইনি এইখানে জন্মগ্রহণ করছে এবং এইখান থেকে আপনি ঊর্ধ্ব আকাশে গমন করবেন। তখন আখিরি নবীর প্রতি একটা ঘোষণা আসে, সালাম ঘোষণা আসে, যে শফিউল মুজনিমিন, যে ইয়াহমাতুলা ইলাইহিম। তো এইখানে আল্লাহ তাআলা তাকে খুব সুন্দরভাবে একটা উপাধি দেয়, যে রাহমাতুল্লাহ আলাইহিম। যে এই কথাটা যখন তাকে বলা হয়, তখন বলে যে, হে নবী, আপনাকে অনেকভাবে প্রশংসিত করা হচ্ছে, আপনি এমন এক স্থানে আসছেন
যে আপনার দিদার আমার কাছে সুশোভিত, খুব সুন্দর আজকের এই দিনে। তো তখন উনি প্রথম আসমানের যান। তো প্রথম আসমানে উনি যখন যান তখন উনি আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়। তখন এইখানে এই প্রথম আসমানের ভিতরে যখন ওনাকে দেখা হয় আদম আলাইহিস সালামের সাথে, তখন অনেক নবী রাসূলরা যাদের রূহ মুবারক, যাদের রূহ ওইখানে হাসিল হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওইখানে নামাজ আদায় করেন। তো এখানে উনি দেখতে পায় আদম আলাইহিস সালামকে। তখন উনি বলে যে এই যুবককে, বলে ইনি আদম আলাইহিস সালাম, যিনি কিনা আপনারও পিতা, আপনি তার সাথে কথা বলেন এবং তার সান্নিধ্য যান। তখন উনি যায়, উনি সালাম দেওয়ার আগেই ওনাকে বলে, হে আমার সন্তান, যেহেতু মহান সন্তান। তো আদম আলাইহিস সালাম অবশ্যই তাকে দেখে তো অবশ্যই চিনবে, বলে যে হে মহান সন্তান, তোমার প্রতি আল্লাহর অশেষ রহমত নাজিল হোক এবং তুমি বিস্ময়কর আলামিন, অর্থাৎ তুমি বিশ্বাস্ত। তো আল্লাহ তালাও যখন উনি সিদরাতুল মুনতাহারে যায় তখন আল্লাহ তালা বলে যে হে রাসূল, তুমি আমার কাছে আসো। তখন তার জুতা খুলতে বলে, তখন বলে যে হে বিশ্বাস্ত, যে তুমি হচ্ছিল আমার একনিষ্ঠ এবং বিশ্বাস্ত, যা ইতিপূর্বে প্রত্যেকটা নবী রাসূলকে বলা হয়নি, এবং তোমার জুতো কখনোই খোলা লাগবে না, তোমার এই ধুলি এই আসমানের থাকবে, আর তুমি আসো। হ্যাঁ, তারপরে এখানে আমরা যে ঘটনায় যাচ্ছিলাম, যে পার্ট 1 আমরা পার করলাম প্রথম আসমান, তখন ওইখান থেকে বিদায় নিয়ে দ্বিতীয় আসমানে যায় এবং দ্বিতীয় আসমানে উনি যখন যায় তখন উনি একটা বিষয়ের উপরে লক্ষ্য করে যে হজরত ঈসা আলাইহিস সালাম, উনি হজরত ঈসা আলাইহিস সালামকে দেখেন এবং ঈসা আলাইহিস সালামও ওনাকে খুব সুন্দরভাবে বলেন যে ইয়ার রহমাতুল্লাহ আলামিন, আপনি শ্রেষ্ঠ নবীদেরও নবী, আপনি তো মহান নবী, আপনি এমন একজন ব্যক্তি যা কিনা আল্লাহ আপনার সাথে দেখা করতে যাচ্ছেন আপনি খুব দ্রুত, আর যা কিনা অন্য কোনো নবী রাসূল পারেনি। ওনাকে বিশাল সম্বোধনার সাথে দ্বিতীয় আসমান থেকে উনি যখন তৃতীয় আসমানে যান তখন ওখানে দেখা হয় যে আপনার হচ্ছে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, এই ইউসুফ আলাইহিস সালামের সাথে। তো ইউসুফ আলাইহিস সালাম তখন তাকে বলে যে আপনি মহামহিমান্বিত সেই রবের একমাত্র বন্ধু, যে কিনা যার সাথে আপনার দিদার হচ্ছে খুব শিগগিরই আল্লাহর সাথে। তো তিনিও অনেক সুবর্ধনা জানান। তৃতীয় আসমান থেকে তিনি চতুর্থ আসমানে যান, তখন ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয় তার। ইদ্রিস আলাইহিস সালামও তাকে অনেক সুন্দরভাবে করে। তো তারপর ইদ্রিস আলাইহিস সালাম যখন ওনার সাথে দেখা হয় তখন উনিও সুন্দরভাবে তাকে সেই আসমান থেকে ভালোবাসাপূর্ণ মনোভাব নিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ওইখান থেকে উনি আবার রওনা হন। তো উনি তখন পঞ্চম আসমানে যান, তখন হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়। তখন হারুন আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে উনিও তখন তাকে সম্বর্ধনা জানায় অনেকভাবে। তখন জানানোর পরে উনি ষষ্ঠ আসমানে যান, উনি মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়, মুসা আলাইহিস সালাম ওনার সাথে খুব সুন্দরপূর্ণ মনোভাব আচরণ করেন এবং বলেন, আমি জানতাম যে আপনি শেষ সময় আসবেন, আর এই সম্পর্কে আমি তাওরাতের ভিতরে আমি জানি, আর আপনি এমন একজন নবী যা কিনা আমি তোর পর্বতে আল্লাহর সাথে যে দিদারে আমি যা অগ্নি প্রজ্বলিত হয়ে তোর পর্বত পুড়ে যায়, অথচ আমি আল্লাহকে সেভাবে দর্শন করতে পারিনি। তো আপনি সেই নবী যাকে আল্লাহ তাআলা এমনই আপনাকে ক্ষমতা দান করছে, যার সাথে আল্লাহ তাআলা, আপনি তো দিদারে যাচ্ছেন, আল্লাহর সাথে অবশ্যই দেখা হবে, বা এরকম অনেক কিছু বলে। তখন বলে যে আমার উম্মাত আমাকে সেভাবে ভালোবাসতে পারেনি, যার কারণে তারা জান্নাতে অনেকেই যেতে পারবে না, কিন্তু আপনার উম্মাত আপনাকে এত পরিমাণে ভালোবাসে, শেষ জমানায় আপনাকে এত পরিমাণে অনুকরণ করবে, আপনি যা যা করছেন তাদের ভিতরে সেই চরিত্রগুলো থাকবে, আর এই জন্যই আপনার উম্মাতকে আপনি জান্নাতে নিতে পারবেন, কিন্তু আমি তো পারবো না। ওনার কাছে একটা খুবই দুঃখজনক মনোভাব নিয়ে উনি আল্লাহর রাসূলকে খুবই ভালোভাবে ওইখান থেকে বিদায় জানায় এবং ওনার মনের কথাগুলো উনি তখন বলে, খালি দেখেন আমরা কোন নবীর উম্মাত, আর আমরা এখন নবীকে নিয়ে, নবী এখন আসছে না পরে আসছে, নবীকে আগে ছিল না পরে আসছিল, এসব নিয়ে আমরা এখন আলোচনা করি বা চিন্তা করি। মহান আল্লাহর নামে যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো মহান আল্লাহর নামে আমরা আরেকটা বিষয়ের উপরে যাচ্ছি। তো যখন উনি সপ্তম আসমানে যায় তখন উনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেন, যেটা অ্যাস্ট্রোনমি, যেটা বর্তমান যুগে জ্যোতির্বিদ্যা, যা এই বিষয়গুলোর উপরে অনেক আলোচনা হয়েছে পৃথিবীর বুকে, যা একসময় মানুষের প্রত্যেকটা জীবনের বিষয়কর ঘটনাগুলোকে নিয়ে অ্যাস্ট্রোনমি বা ফিজিক্সের উপরে অনেক ছিল।
যা কিনা এই ব্যাপারে মানুষের সব সময়ের জন্যই মহাকাশ সম্পর্কে তারা ধারণা রাখতে চায়। সেই মহাকাশে সেখানে আছে ইব্রাহিম আলাইসাল্লাম। তখন ইব্রাহিম আলাইসাল্লাম তাকে সম্বর্ধনা জানায় এবং সেখান থেকে সপ্তম আসমান থেকে ওনাকে সিদরাতুল মুনতাহা ওইখানে নিয়ে যাওয়া হয়। তখন উনি 4টে নহর দেখতে পায়। তো বলে 2টে নহর হচ্ছিল আপনার এই ইসের ভিতরে আছে, এই নীলনদ, একটা নহর হচ্ছে নীলনদ, আরেকটা নহর হচ্ছে ফোরাত। তো এই 2টা এবং 2টা হচ্ছে বেহেশতের ভিতরে যাচ্ছে। তো এই নহরগুলো দেখার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি এমন একটা স্থানে আছি, আর এখন আমি কি আমার বন্ধুর সাথে আমি কি সাক্ষাৎ করতে পারবো? জিবরাইল তুমি বলো। তখন জিবরাইল বলে হ্যাঁ অবশ্যই পারবেন, কিন্তু আমি পারবো না, কারণ আমার এখান থেকে আমি যদি চলমান করি তো আমার পাখা এবং আমি সম্পূর্ণ পুড়ে ভস্ম হয়ে যাব। তখন ওনাকে যে স্থানে করে নিয়ে যাওয়া হয় রাপরাপ একটা বাহন, যে কিনা সে সম্পর্কেও মানুষের অনেকটা ধারণা নেই, কারণ এইসব সম্পর্কে আল্লাহ তাআলা মানুষকে ওই পরিমাণ ধারণা দিইনি। অর্থাৎ রাপরাপে করে তাকে সেই স্থান থেকে আল্লাহর লাহ মাহফুজে সিদরাতুল মুনতাহা সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেইখানে নিয়ে যাওয়ার সময় সেই বিস্ময়কর ঘটনা আসে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি আমার জুতো মুবারক এটাকে কি খুলে আমি কি আপনার এখানে এই স্থানে আসবো? তখন আল্লাহ তাআলা বলে যে হে আলামিন, হে বিশ্বাস্ত, হে রাসূল, তুমি কেন তোমার জুতো মুবারক খুলবে? আমি তো মুসাকে এই নির্দেশই দিয়েছিলাম যে তুমি তোমার জুতো খুলে আসো, এটা মুসার জন্য, কিন্তু আপনার জন্য নয়। আর আপনার জন্য নয় এই কারণে যে আপনার ধুলি, আপনার জুতোর ধুলি এই আরশে আজিমে থাকবে, আর এই কারণেই আপনাকে আমার এই স্থানে আপনার কখনো জুতো খোলা লাগবে না। এজন্য সবসময় আপনারা একটা জিনিস চিন্তা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোরআনেরই দাওয়াত দিছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে, পুরো পৃথিবী জুড়ে, এবং সম্মানিত হয়েছেন। উনি একজন সর্বোচ্চ ইমাম, এবং আজ পৃথিবীর বুকে যারা ইমাম থাকে, যারা কোরআনের কথা বলে, যারা স্পেশালিস্ট, যারা আল কোরআনের প্রচার করে, যারা ইমাম, তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করা লাগবে, তাদেরকে খুব ভালোভাবে দেখা লাগবে। আপনারা যা আপনাদের ভিতরে যা আপনারা খাবেন বা যার প্রতি আপনাদের ভালোবাসা থাকবে, আপনারা ওইরূপ তাদের প্রতি ভালোবাসা দেখানো লাগবে। কেন? কারণ আপনারা হয়তো বা মনে করতে পারেন যে অবশ্যই বর্তমান যুগে এই ইমামদেরকে আমরা যদি খাইতে দিই, তাদেরকে যদি অধিক বেতন দিই, অধিক মুনাফা দিই, তারা তো আমাদের সাথে ওরকম ব্যবহার করবে না। আমরা বিভিন্ন রকম ফাসেক কাজের সাথে থাকি, যার তারা বিরোধিতা করে। অবশ্যই দেখেন, এইসব বিষয়গুলোর উপরে আপনাকে আমাদের ইসলামের মূল মানুষের লক্ষ্য থাকবে যে জান্নাত, এবং তাকে এখানে জাহান্নাম এবং জান্নাত সম্পর্কে দেখানো হয়। তো যখন এই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে দেখানো হয়, সে খুবই ভয়াবহ, যে বর্ণনা আমি আরেক সময় অন্যভাবে নিয়ে আসবো আপনাদের সামনে। অবশ্যই আমাদের আজকের যে আলোচনাটার বিষয় ছিল যে অবশ্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো সর্বোচ্চ উত্তম রূপে, এবং তার এই বিস্ময়কর ঘটনা মানুষের কাছে পৌঁছে দেব, এবং আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চভাবে সম্মানিত করেন, এবং যার পায়ের ধুলি আসমান পর্যন্ত পৌঁছানো সেই মহান নবীর আমরা উম্মাত। অবশ্যই সেই দিন তার ভিতরে থাকবে হালকা নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইজ এ লাইট, আল্লাহ হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ পৃথিবী, এই সমগ্র জগতের আলো। আর অবশ্যই এই জন্য যে সেদিন তাদের ভিতরে, সেই মুত্তাকিদের ভিতরে থাকবে নূর। কিছু পাশের মানুষজন তারা বলবে যে তোমাদের থেকে আমাদের কিছু নূর দাও, অর্থাৎ আলো দাও, জ্যোতি দাও, যা প্রজ্বলিত করা হয় জাইতুন বৃক্ষর তেল দ্বারা, যা লৌহ আসমানে সম্পূর্ণভাবে প্রজ্বলিত করা আছে। তো তার আবরণ একটি কাচের আবরণের মতো, সূরা নূরের ভিতরে এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। তো অবশ্যই সেই আবরণে যদি আপনি হাতও দেন, তা আপনার হাত কখনোই পুড়বে না মহান আল্লাহর নামে। আপনারা যদি ফুরকান আল কোরআনের প্রতি যদি আসক্তি থাকে, আল কোরআন যদি আপনারা পড়তে যান, আল কোরআন বিজ্ঞানসম্মত, এবং তা যদি আপনাদের মনের ভিতরে রাখতে চান, এবং তা যদি ধীরে ধীরে পাঠ করেন এবং বোঝার মতো হয়, আপনার ফ্যামিলি, পরিবার, রাষ্ট্রীয় সব কিছু ইসলামের প্রতি একসময় ছায়াতলে এমনিতেই আসে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই তুমি একসময় দেখবে যখন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে, যার বাহন থাকবে, আজকে আমরা যা বলি এয়ারক্রাফট, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভবিষ্যৎবাণী করে গেছে, যখন তার ফ্যামিলি কী করছে সে সম্পর্কে মানুষ ধারণা রাখতে পারবে। আজকে আমাদের যে যুগের যে স্যাটেলাইট ফোনগুলো, যে আমাদের ডিজিটাল যে ফোনগুলো, মোবাইলগুলো, যা সম্পূর্ণভাবে আমাদের পরিবার কী করছে, আমাদের আশেপাশে কী হচ্ছে, যা আমরা সব সম্পর্কে জানতে পারি। আজকে আমাদের জুতোও কথা বলে, এমনও ডিজিটাল আছে। এই সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব ভবিষ্যৎবাণীগুলো করে গেছে। তো সেই সুমহান আল্লাহর নামে, সেই মহান নবীর প্রতি স্রষ্টা
জ্ঞাপন করে আজকে আমার আলোচনা এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই আমরা আজ পৃথিবীর বুকে ছড়িয়ে দেবো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর সবথেকে মহান ঘনিষ্ঠতম সময়ে আল্লাহ তাআলা তার সাথে যে দিদার লাভ করে, আল্লাহ তাআলা তার সাথে যে সম্মান প্রদর্শন করেন, সেই সম্মান সম্পর্কে আজকে সব মানুষের মুসলমানদের কাছে পৌঁছে দিয়া এখান থেকে আমি বিদায় নিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো সব পরিশেষে আমরা জানাতে যাচ্ছি যে আর রহমাতুল আলাইহিম, যে শফিউল মুসলিমিন, অর্থাৎ হে প্রিয় নবী, যে তার উম্মাত, অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।